আসসালামু আলাইকুম দর্শক, খুবই খুবই সাংঘাতিক এবং সাংঘাতিক খবর। এই সরকার শাক দিয়ে মাছ ঢাকার যতই চেষ্টা করুক না কেন, শাক দিয়ে যে মাছ ঢাকা যায় না। দেখেন, এই সরকারের সময় এসে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলছেন যে উগ্রবাদীরা দেশ চালাচ্ছে, উগ্রবাদীরা অনেক কিছু নিয়ন্ত্রণ করছে। সম্পাদক মতিউর রহমান, মাহফুজ আনাম, যারা এই সরকারের কাছে একরকম দাসখত দিয়েছিলেন, তারা বলছেন, তাদের মধ্যে মতিউর রহমান বলেছেন, উগ্রবাদীদের নিয়ন্ত্রণে দেশের সংবাদ মাধ্যম। এর বাইরে ইন্টারন্যাশনাল কমিউনিটি কি কি বলছে আপনারা খুব ভালো করে জানেন। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশে উগ্রবাদ, জঙ্গিবাদ এগুলোর উত্থান বিষয়ে কি কি শঙ্কা প্রকাশ করছে সবকিছু জানেন। তখন একটা খবর বিশ্লেষণ, এটা খুবই আমার কাছে মনে হয়েছে যে খবরটা খুব গুরুত্ব বহন করে। কারণ এই ঘটনাগুলো যখন ঘটছে, যেমন জাজিরায় যে বিস্ফোরণ হয়েছিল বা কেরানীগঞ্জে মাদ্রাসায় যে বিস্ফোরণ হয়েছিল, আমি বলেছিলাম দেখবেন যে এরপর এগুলোর খুব একটা ফলো আপ থাকবে না, এগুলোর ভেতরের কি অন্তর্নিহিত কি আছে সেটা খুব একটা জানার সুযোগ কি আমাদের হবে। সেই খবর নিয়ে বিশ্লেষণে হেডলাইন করেছে বিবিসি যে কেরানীগঞ্জে মাদ্রাসা ও জাজিরায় বিস্ফোরণ কতটা উদ্বেগের। নিশ্চয়ই বিবিসির নজরে এড়েনি, বিবিসি সেই উদ্বেগ খুঁজে পেয়েছে। ঢাকার কেরানীগঞ্জে একটি মাদ্রাসা এবং শরীয়তপুরের জাজিরায় ককটেল বানানোর সময় বিস্ফোরণে হতাহতের ঘটনা বাংলাদেশের নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা সৃষ্টি করেছে। ঢাকার কাছে দক্ষিণ কেরানীগঞ্জের মাদ্রাসায় বিস্ফোরণের কোনো হতাহত না হলেও জাজিরায় বোমা বানানোর সময় বিস্ফোরণে আহত 3 জনের মৃত্যু হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয়রা বলেছেন, জাজিরায় ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয় আধিপত্য বিস্তারের বিষয়টি জড়িত। তবে ঢাকার কেরানীগঞ্জের মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় জঙ্গিবাদ মামলার সংশ্লিষ্ট ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগ এসেছে। এই ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে এবং এন্টি টেরোরিজম ইউনিট ঘটনার তদন্ত করছে। আমরা ঘটনার বিস্তারিত জানতে চাই, এটা জানার অধিকার আমাদের আছে। সরেজমিন ঢাকা ও শরীয়তপুর ঘুরে এ বিস্ফোরণের ঘটনার তদন্তে কি জানা যাচ্ছে এবং নির্বাচনের আগে এসব বিস্ফোরণের ঘটনা কতটা উদ্বেগের সেটি খতিয়ে দিয়েছে বিবিসি বাংলা। তারা কি বলছে যে কেরানীগঞ্জের বিস্ফোরণের জঙ্গি সন্দেহ, এটা তারা মোটামুটি মানে তদন্ত সূত্র ধরেই তারা বলছে যে এটার সঙ্গে জঙ্গি সন্দেহ থাকতে পারে। যে ক্ষতিগ্রস্ত ভবনে ছিটকে পড়া দেয়ালের অংশ স্ল্যাব দেখিয়ে বলেন প্রত্যক্ষদর্শীরা 20-25 ফুট দূরে উড়ে গিয়ে সেগুলো পড়েছে, পাশের পাড়ের 4 তলার ছাদে উড়ে গিয়ে পড়েছে। মানে বিস্ফোরণের ধরন বোঝানোর চেষ্টা করেছে তারা, যেহেতু সরজমিন ঘুরেছে। ঘটনার 17 দিন পরে গিয়েও দেখা যায় ঘটনাস্থলটি ক্রাইম সিন হিসাবে ঘিরে রাখা হয়েছিল। দুর্ঘটনার 4-5 দিন পরেও সেখানে আরেকটি বিস্ফোরণ হয়েছে এবং একজন আহত হন বলেও জানান স্থানীয়রা। আর শরীয়তপুরের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তারা বিচার করেছেন, অনুসন্ধান করেছেন এবং সেই অনুসন্ধানের ফলাফলও তারা তুলে ধরেছেন। খবর এক জায়গায় আছে, জঙ্গিবাদ তথা ধর্মীয় উগ্রবাদ নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন। তিনি বলছেন এ ধরনের ঘটনা গুরুত্ব সহকারে তদন্ত করতে হবে। একটা জিনিস তো বোঝা যাচ্ছে, তারা সাম্প্রতিককালে বিভিন্ন জায়গায় দাওয়াতি কার্যক্রম চালাচ্ছে এবং প্রস্তুতি নিচ্ছে। এই যে সাম্প্রতিককালে আমরা বোমার ঘটনায় দেখলাম দক্ষিণ কেরানীগঞ্জে, এটি যে বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন, এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে উগ্রবাদের সঙ্গে যারা জড়িত, যাদেরকে আমরা কোট আনকোট জঙ্গি বলছি, এরা 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত একটা ব্রিদিং টাইম পেল। এ সময়ে তারা নিজেদের সংগঠিত করছে, তারা টার্গেট ফিক্স করছে। হয়তো ভবিষ্যতে আমাদের এর কিছু প্রয়োগ দেখব, যেটা আমাদের জন্য নিঃসন্দেহে শঙ্কা। তাই আমার মনে হয় যে এই সরকার কতটুকু কি করবে আপনার আমার সবার বোঝ হয়ে গেছে। নিজেদেরকে সচেতন থাকা এখন সময়ের প্রয়োজন মাত্র। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।